নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা মানে এই সময় জেলা থেকে সরাসরির শুরুতে আজ নজর রাখতেই হবে। আমরা দেখছি এই মহারণ মধ্যপ্রাচ্যে, কিন্তু এই যুদ্ধে কোপ ভারতের গ্যাসে, হ্যাঁ, বাণিজ্যিক গ্যাস ব্যবহারে পুরোপুরি নিয়ন্ত্রণ। বাড়িতে রান্নার গ্যাসে পুরনো বিধি চালু হচ্ছে। কি বিধি? ঠিক আগে যেটা ছিল সেটাই, 21 দিন পর বুক করা যাবে বাড়ির গ্যাস, তার আগে নয়। এই যে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, তার কোপ এবার ভারতের গ্যাসে এসে পড়লো। বাণিজ্যিক গ্যাস ব্যবহারে পুরোপুরি নিয়ন্ত্রণ এবং বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে সেই পুরনো বিধি তা চালু করা হলো। 21 দিন পর বুক করা যাবে বাড়ির গ্যাস। আরো ডিটেল এ বিষয়ে একটু জানার চেষ্টা করি। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, স্বাভাবিকভাবে গ্যাসের এই আকালে রেস্তোরাঁ, হোটেল মালিকরা তারা তো সমস্যায় পড়বে, এবং বাড়ির গ্যাসের ক্ষেত্রেও সেই পুরনো বিধি। কোথাও গিয়ে গ্যাসে যখন একপ পড়ছে, মানে পেট্রোল, ডিজেল, এক্ষেত্রেও তো নিয়ন্ত্রণের একটা আশঙ্কা থাকছেই। একেবারেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই আশঙ্কা থাকছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ক্রুড অয়েল বা গ্যাস বা পেট্রোলিয়াম যা আনা হয়, সেক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যা যুদ্ধ পরিস্থিতি, সেক্ষেত্রে অনেক আসতে পারছে না। সেই জায়গা থেকে গ্যাসের ক্ষেত্রে কিন্তু যদি বলা হয় যে ডোমেস্টিক পারপাসে যারা বা গৃহস্থালী গ্যাসের ক্ষেত্রে আগের নিয়ম কিন্তু ফিরিয়ে আনা হয়েছে গত দুদিন ধরে। সেক্ষেত্রে আগের নিয়ম কী ছিল? আগে হচ্ছে কোনো গ্রাহক বা উপভোক্তা গ্যাস বুক করার পর তিনি গ্যাস ডেলিভারি পেলে তার 21 দিন পর পরবর্তী গ্যাস তিনি বুক করতে পারতেন। ঠিক এই নিয়ম আবারও ফিরে এসছে। আজকে থেকে সেই নিয়ম চালু করা হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে কমার্শিয়াল পারপাস, অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে যে গ্যাস, সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলের আওতাধীন যে ইন্ডিয়ান গ্যাস, তারা বেশ কিছু তারা রেস্ট্রিকশন তারা নিয়ে এসছে। তবে অন্য দুটি যে সংস্থা রয়েছে, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকে থেকেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার কিন্তু প্রায় বন্ধ। আমি সরাসরি একজন কথা বলবো। একজন ডেলিভারি বয় রয়েছে, তিনি মূলত এই যে এখানে কমার্শিয়াল পারপাসে যে সিলিন্ডার সেগুলো এখানে পড়ে রয়েছে। আমি সরাসরি কথা বলবো। আপনি তো গ্যাস ডেলিভারি করেন, আজকে কমার্শিয়াল পারপাসে বা বাণিজ্যিক যে গ্যাসগুলো ডিস্ট্রিবিউট করা হয়, সিলিন্ডার কি এসছে আজকে? না, আজকের আসেনি। আমরা 3 দিন পরে, আজকের হচ্ছে রান্নার যে 14 কেজি 200 গ্যাস, সেই গ্যাসটা 3 দিন পরে পেয়েছি গাড়ি। 3 দিন ধরে আমাদের সাপ্লাই বন্ধ আছে, প্লাস বুকিং সিস্টেমও বন্ধ আছে। আর কমার্শিয়ালের ক্ষেত্রে? কমার্শিয়ালও তো পাচ্ছি না এগুলো। আমাদের কাছে কোনো কমার্শিয়ালের এখনো অবধি স্টক কিচ্ছু নেই, জিরো। তাহলে কমার্শিয়াল ডিস্ট্রিবিউট হচ্ছে না? ডিস্ট্রিবিউট হচ্ছে না। এটা কি মানে আজকে দিতে পারেনি? আজকে আসেনি, গাড়ি আসেনি? আজকের কমার্শিয়াল আসেইনি। যা এসছে আমাদের ওই রান্নার 14 কেজি 200 গ্যাস, ওইটা এসছিল 3 দিন পরে। লাস্ট এসছিল 2 তারিখ, আর আজকের হলো 6 তারিখ গাড়ি ঢুকেছে। সরিয়া, বুঝতে পারছো যে এই মুহূর্তে উনি যেটা দাবি করছেন যে চিন্তার মধ্যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না অমিত। ডেইলি আমাদের বুকিং হয় 1 লক্ষ। দুপুর 2টো 2:30 অবধি, 3টে অবধি আমাদের কিন্তু অলরেডি 1.5 লক্ষ বুকিং ঢুকে গেছে। মানে 50% এক্সট্রা বুকিং ঢুকেছে, 2টো 24 পরগনা এবং কলকাতা নিয়ে। বা প্যানিক বুকিং কি শুরু হয়েছে? দেখে তো মনে হচ্ছে শুরু হয়েছে। যদি আমাদের কাছে ক্রুড বা এলপিজি বা ন্যাচারাল গ্যাসের সাপ্লাই না আসে, আমাদের তো প্রায় 70% আমাদের ইম্পোর্ট করতে হয়। ঠিক মতো ইম্পোর্ট না করতে পারি, অটোমেটিক্যালি একটা ক্রাইসিস তো তৈরি হবে। যেটা এখন শুরু হয়েছে, এগুলোকে প্যানিক বুকিং গুলো না বাড়ে তার জন্য আগে যে 21 দিনের রেস্ট্রিকশনটা ছিল, সেই রেস্ট্রিকশন আবার চালু হয়েছে। কমার্শিয়ালের ক্ষেত্রে এইচপিসির পজিশন খুব খারাপ রয়েছে, ওরা মোটামুটি বন্ধ করে দিয়েছে। বিপিসিও মোটামুটি বন্ধের মুখেই রয়েছে। ইন্ডিয়ান অয়েল এখনো কমার্শিয়ালে ফুল রেস্ট্রিকশন করেনি, তবে সাপ্লাইটা কমাচ্ছে। প্রায়োরিটি সবসময় যাবে ডোমেস্টিক কাস্টমারের উপরে। অমিতের কাছেই যাবো। অমিত, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসবে, এই সব কিছুর ভিড়ে সাফারার কাদের হতে হবে? আম জনতাকে। কিন্তু আম জনতাকে কতদিন এ ফল ভুগতে হতে পারে অমিত? দেখো, আমরা কথা বলেছিলাম
ইন্ডিয়ান গ্যাস ডিস্ট্রিবিউশন আমাদের যে রাজ্যের যে অ্যাসোসিয়েশন হচ্ছে তার যিনি মুখপাত্র তার সঙ্গে তিনি বলছেন সমস্তটাই ডিপেন্ড করছে বা সমস্তটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে যাচ্ছে। যদি দেখা যায় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, আবার স্বাভাবিক পরিস্থিতি, আমরা ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাস আমরা আবার ইম্পোর্ট করতে পারছি, তাহলে কিন্তু সাপ্লাই আগের মতো আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও মানে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে আমাদের দেশের উদ্দেশ্যে রওনা হওয়া যে গ্যাস সিলিন্ডার বা গ্যাস আনার ক্ষেত্রে বা পেট্রোল আনার ক্ষেত্রে বা পেট্রোলজাত বস্তু আনার ক্ষেত্রে যে জাহাজগুলো আসার কথা ছিল সেগুলো কিন্তু মাঝপথে আটকে গেছে গালফের কাছে। সেক্ষেত্রে সেইগুলো যতদিন না আসছে বা সেগুলো যদি আসতে না পারে তাহলে কিন্তু এই ক্রাইসিস কিন্তু শুরু হবে। এবং ইতিমধ্যে প্যানিক, তিনি যেটা বলছেন যে প্যানিক বুকিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্যানিক বুকিং কাকে বলা হচ্ছে, হয়তো আজকে একজন উপভোক্তা বা গ্রাহক আজকে তিনি গ্যাস সিলিন্ডার নেওয়ার পরে তিনি দেখছেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তিনি তৎক্ষণাৎ আরও একটা তার বাড়িতে যেহেতু ডাবল সিলিন্ডার থাকে সে তৎক্ষণাৎ আরও একটা গ্যাস পাওয়ার জন্য সে বুকিং করে দিচ্ছেন। এটি হচ্ছে প্যানিক বুকিং। সেক্ষেত্রে এই প্যানিক বুকিং হওয়ার কারণেই এই রেস্ট্রিকশন আনা হয়েছে যে 21 দিনের ব্যবধান, অর্থাৎ আগের যে নিয়ম ছিল একজন উপভোক্তা বা গ্রাহক আজকে গ্যাস সিলিন্ডার তিনি পাওয়ার পর আগামী 21 দিন তিনি কোনো বুক করতে পারবেন না। এবং সেই নিয়মটাই আবার করে ফিরিয়ে আনা হলো। বেশ, আর এই যে বাণিজ্যিক গ্যাস মানে হোটেল রেস্তোরাঁ এগুলোর ক্ষেত্রে তো বাণিজ্যিক গ্যাসই ভরসা তাদের কাছে। এবার গ্যাসের নিয়ন্ত্রণ যখন শুরু হয়েছে স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা সমস্যায় পড়বে। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এই যে ঘটনাটা ঘটলো এর ফলে খুব স্বাভাবিকভাবেই যারা হোটেল মালিক আছে তারা রীতিমতো সমস্যায় পড়বে, কারণ একটা সময় তো স্টক শেষ হবে, তখন কোথাও গিয়ে তো ব্যবসা বন্ধের একটা আশঙ্কা থাকছেই, কারণ স্টক শেষ হবে, এটা তো স্বাভাবিক। একদমই তাই। দেখো সোনিয়া, মানে যেভাবে মানে যুদ্ধের পরিস্থিতি, যেভাবে যুদ্ধের আবহাওয়া দিনে দিনে বাড়ছে, তাতে কিন্তু এই মানে হরমুজ প্রণালী দিয়ে যে তেল বা গ্যাস যে আসে হচ্ছে লিকুইড গ্যাস, সেই গ্যাসের কিন্তু অলরেডি আসা বন্ধ হয়ে গেছে। ফলে যে কিছু গ্যাসের সিলিন্ডার যে সমস্ত ডিস্ট্রিবিউটরের কাছে রয়েছে তারা শুধু একমাত্র ডোমেস্টিক যে গ্যাসের ক্ষেত্রেই কিন্তু তারা গ্যাস দেওয়া শুরু করেছে। মানে বাণিজ্যিক পারপাস, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত জায়গা কিন্তু গ্যাস দেওয়া তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। ফলে বিভিন্ন যে হোটেল রেস্তোরাঁ যে সমস্ত আছে তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে চলেছে, কারণ তাদের আর যেটুকু সীমিত গ্যাসের স্টক রয়েছে তাতে তারা ম্যাক্সিমাম হলে 1 থেকে 2 দিনের বেশি তারা আর হোটেল মানে খুলে চালাতে পারবে, তারপর কিন্তু তাদের হোটেল বন্ধ করে দিতে হবে বলে তারা জানাচ্ছে। মানে পাশাপাশি আজও সিঙ্গুরে দেখলাম বেশ কিছু মানে পেট্রোল পাম্পও কিন্তু একই সমস্যা তারা মানে জানাচ্ছে যে নতুন করে কিন্তু নতুন যে মানে অয়েল ট্যাঙ্কার ট্যাঙ্ক তাদের কিন্তু আসছে না। ফলে যেটুকু তেল আছে সেই তেলই কিন্তু তাদের মধ্যে হয়তো আগামীকাল বেলা 12টার 1টার মধ্যে তাদের দিয়ে শেষ হয়ে গেলে আর কিন্তু তারা পেট্রোল কোনো বা ডিজেল দিতে পারবে না। ফলে সেই পাম্পগুলো কিন্তু একটা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মানে বলাই যেতে পারে যে যুদ্ধের যে হাত সেটাও কিন্তু পড়তে চলেছে এই রাজ্যে। একেবারেই। বেশ, গ্যাস দিচ্ছে না, সবাইকে বলা হচ্ছে যারা যারা দেয় দিচ্ছে না। কোনো কেন টাকা বেশি দিলেও বলছে গ্যাস নেই। আর এইভাবে তো স্টকও করিনি যে ফট করে এরকম বন্ধ করে দেবে। সব সিলিন্ডারই খালি, প্রায় 8-9টা সিলিন্ডার। হোটেল বন্ধ রাখতে হবে, কিছু করার নেই। তেল মশলা অনেক দোকান থেকে পাওয়া যায়, বন্ধ থাকলেও এনে জোগাড় করে যায়, কিন্তু গ্যাস যাদের সঙ্গে পরিচিতি সেই সব লোক সব জায়গায় এজেন্টরা বলছে বন্ধ। ব্ল্যাকেও পাওয়া যাচ্ছে। আমাদের তো কোনো কার্ড বা কয়লার ব্যবস্থা নেই, পুরোটাই গ্যাসে রান্না, কোনোভাবেই পরিচালনা করা যাবে না। তেল আমাদের সাধারণ সামথিংই আছে, এখন অল্প আছে স্টক। কেন তেল কি আসছে না? না, তেল যুদ্ধের জন্য তেলের লাইন কেটে দিয়েছে। এটা তো আমাদের সমস্যা হয়ে যাবে। সমস্যা তো হবে, সব পেট্রোল পাম্পওয়ালাদের সমস্যা। আপনাদের এখন কিরকম স্টক আছে? আমাদের যা আছে আজকে চলবে, কালকের দিনটা হয়তো মেরে ঘেটে 12টার মধ্যে চলবে। বন্ধ করবে না, এবার কোম্পানি তেল দিয়ে গেছে আনতে। তেল না পেলে তো আর মানুষ আসবে না না। এই ক্রাইসিসটা কি আগে ছিল? না না, তাহলে এখন কেন হঠাৎ করে? যুদ্ধ বাঁধার জন্য হয়েছে।